জান্নাত যদি এই উম্মত চিনতো তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে, মক্তবে ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বয়ে রয়েছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90% তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90% মুসলমান নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না। 90% পুরুষ নামাজ পড়ে না। 90% যুবতী নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার 250 কোটি মুসলমানের ভিতরে 90% মুসলমান নামাজ পড়ে। যদি জান্নাত চিনত সব ছেড়ে দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়ত না। মসজিদ কখনো তালা লাগতো না। হায় হায় হায়, ওলামা একমত হবে, প্রথম কাতারের জন্য শুধু এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনতে যায় 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় পদদলিত হয়ে 27 জন মারা গেছিল। মনে আছে না? মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোত্থেকা? এখনো মিডিয়ায় আছে, সার্চ দেন, বেড়ে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুল বলে ঝগড়া যদি আমার উম্মত করত তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হতো। ঝগড়াও না, লড়াই হতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন?